রামকৃষ্ণ তৃণমূল, রামকৃষ্ণ তৃণমূল, রামকৃষ্ণ তৃণমূল। একদা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রামকৃষ্ণ দেবকেও তৃণমূল বানিয়ে ছেড়েছিলেন। এবার নিশানায় হিন্দু গুরু অনুকূলচন্দ্র। অনুকূলচন্দ্রের জন্মোৎসবের গেটের ওপরে তৃণমূলের পতাকা লাগানোকে ঘিরে এমনই মন্তব্য ঘটছে খানাকুলে। বুধবার এমনই ছবি ধরা পড়েছে খানাকুল মাঠ সংলগ্ন এলাকায়। যদিও বিষয়টি নিয়ে জল্পনা শুরু হতেই তড়িঘড়ি পতাকা খুলে নেয় তৃণমূল। তবে বিষয়টি নিয়ে তৃণমূল নেতাদের কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। জানা গেছে আগামী 25 তারিখ খানাকুলে অনুকূলচন্দ্রের জন্মোৎসব পালন করতে চলেছে তার ভক্তরা। সেই মতো খানাকুল ফুটবল মাঠ সংলগ্ন এলাকায় রাস্তার উপর অস্থায়ী তোরণ তৈরি করা হয়েছে। আর সেই তোরণের মাথায় এদিন সকালে শাসক দলের একাধিক পতাকা লাগানো রয়েছে বলে নজর পড়ে স্থানীয়দের। বিষয়টি সামনে আসতেই চরম বিতর্ক তৈরি হয় এলাকায়। খানাকুল মাঠে আসি, আমাদের শরীরচর্চা করতে আসছি। তো আজকে ভোরবেলা খানাকুল মাঠে এসে দেখছি যে আমরা দেখতে পাচ্ছি রাস্তায় একটা মেন গেট আছে। এটা আমাদের অনেক দিনেরই একটা প্রোগ্রাম, আমাদের হিন্দুদের একটা প্রোগ্রাম। তো এখানে অনুকূল ঠাকুরের প্রোগ্রাম, এটা প্রত্যেক বছরই হয়, এবছরও হচ্ছে। ভালো লাগে অনুষ্ঠানটা হয়। সহজে এখানে একটা ভোজন হয় দিনের বেলা, যেদিন অনুষ্ঠানটা হয়। তো হঠাৎ দেখছি যে ওই আমাদের অনুকূল ঠাকুরের উপর, গেটের উপর তৃণমূলের ঝান্ডা। তো আমি তৃণমূলের যারা এই জিনিসগুলো করছে তাদেরকে বলতে চাই যে ঝান্ডা লাগানোর জায়গা বহু রয়েছে। মন্দির বা কোনো ধর্মীয় জায়গায় আমরা আমাদের বিজেপি পার্টি থেকে কোনোদিন কোনো ঝান্ডা আমাদের লাগানো হয়নি। তো তৃণমূল এইভাবে রাস্তার বিভিন্ন জায়গায় ঝান্ডা লাগার কোনো অসুবিধা নেই, কিন্তু এই অনুকূল ঠাকুরের গেটের উপর এই ঝান্ডা লাগানোটা ঠিক আমি সমীচীন বলে মনে করছি। সূত্রের খবর, খানাকুল মাঠ সংলগ্ন অনুকূলচন্দ্রের যে মন্দির রয়েছে তার কর্তা খানাকুলের তৃণমূল নেতা আপাল মাইতি। ফলত তিনি এবার অনুকূলচন্দ্রকে বা তার ভক্তদের নিজের দলে যোগদান করালেন কিনা সেই প্রশ্নও থাকছে। যদিও আপাল মাইতির দাবি বিষয়টি কে বা কারা করেছে তা তিনি জানেন না, তবে কাজটি অত্যন্ত ভুল হয়েছে। আমরা ছিলাম তো 9টা পর্যন্ত, কিন্তু ওইখানে উপরে তো আমরা লাগাতে বলিনি, আমরা রাস্তায় লাগিয়েছি। কলকাতা মোড়ে যেসব লাগানো আছে এগুলো ঠিক, কিন্তু ওইখানে কে কখন লাগিয়েছে আমি তো দেখিনি। আমি এখনই ওটা খুলিয়ে নেবার ব্যবস্থা করছি। এদিকে বুধবার থেকেই খানাকুল ফুটবল মাঠে শুরু হচ্ছে প্রধান কাপ ফুটবল প্রতিযোগিতা, যার প্রধান দায়িত্বে রয়েছেন খানাকুলের দাপুটে তৃণমূল পঞ্চায়েত প্রধান বাদশা শাহ। তাহলে কি খেলার জন্য এলাকা সাজাতে গিয়ে একেবারে অনুকূলচন্দ্রের জন্মোৎসবের তোরণের মাথায় চাপানো হলো তৃণমূলের পতাকা? সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এলাকায়। বিভিন্ন ধরনের খবরের জন্য লাইক ও সাবস্ক্রাইব করুন বাংলার কথা।